এবার দেখাবো পাড়ায় সমাধান ক্যাম্প, আর সেই সমাধান ক্যাম্পে নতুন করে সমস্যা, নতুন করে অশান্তি। কাকদ্বীপের যে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে পাড়ায় সমাধান ক্যাম্প, আর সেখানকার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা বাধা দিচ্ছে কাকে? তৃণমূল নেত্রীকে। অর্থাৎ শাসক দলের এই নেত্রীকে তারা কিছুতেই ওই পাড়ায় সমাধান ক্যাম্পে ঢুকতে দেবেন না, আর তা নিয়ে রীতিমতো ধুমধাম কাণ্ড, হুলস্থুল পরিস্থিতি। দেখুন। দিকে দিকে পাড়ায় সমাধানে ক্ষোভের মুখে পড়ছে তৃণমূল। এবার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত। জেলা পরিষদের সদস্য তৃণমূলের দাপুটে নেত্রী রীনা দাসকে এলাকায় ঢুকতে বাধা দেয় এলাকার মানুষ। সেই ভিডিও ভাইরাল। সঙ্গে বিক্ষোভে পড়েন কাকদ্বীপের বিডিও রিক গোস্বামী। বিডিও রিক গোস্বামী গ্রামবাসীদের বারবার বোঝানোর চেষ্টা করেন রীনা দাসকে ক্যাম্পে যেতে দিতে, কিন্তু মানুষ সে কথা শুনতে রাজি হয়নি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হারুট পয়েন্ট উপকূল থানার বিশাল পুলিশ বাহিনী। তবে পুলিশ গেলেও ক্যাম্পে পৌঁছতে পারেনি তৃণমূল নেত্রী। বিক্ষোভের মুখেই এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। পাড়ায় সমাধান শুরুর পরই দিকে দিকে ক্যাম্পে অশান্তি। বসিরহাট 2 নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতে পুলিশের সামনে ধস্তাধস্তি থেকে হাতাহাতি বাধে। পাড়ায় সমাধান শিবিরে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। জঙ্গলের মধ্য থেকে উদ্ধার করা হচ্ছে ভোটার কার্ড। একটা নয়, একেবারে একগুচ্ছ এপিক উদ্ধার করা হয়েছে আসানসোলের সালানপুরে। কে বা কারা এই একগুচ্ছ এপিক রাখলো এখানে, তা নিয়ে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে চর্চা। শাসক বিরোধী চর্চায় রীতিমতো সরগরম হয়ে গিয়েছে সালানপুর। প্রচুর পরিমাণে ভোটার কার্ড এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গাছতলে পড়ে রয়েছে প্রচুর পরিমাণে। পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্প শহরের কাছে জঙ্গলে উদ্ধার একগুচ্ছ ভোটার কার্ড। প্রচুর পরিমাণে যে ভোটার কার্ডগুলো, এগুলো কোথা থেকে এলো, কিভাবে এই ভোটার কার্ড এখান থেকে এসেছে, সেটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে না। এই যে ভোটার কার্ডগুলি রয়েছে, সেগুলির অ্যাড্রেস কিন্তু দেখা যাচ্ছে চিত্তরঞ্জন। এই ভুয়ো ভোটার কার্ড চিত্তরঞ্জন থেকে এলো কি করে? লেখা আছে, এই অ্যাড্রেসগুলো সব চিত্তরঞ্জনের। কি মনে হচ্ছে কার্ডগুলো কি? কার্ডগুলো সব ভুয়ো, সব ভুয়ো। এখন তো চলছে ভুয়ো ভোটার। নতুন যে ভোটার কার্ড, সেগুলি কিন্তু একেবারে দেখাই যাচ্ছে যে নতুন টাইপের রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এত পরিমাণ ভোটার কার্ড কেন ফেলে দেওয়া হলো, কিভাবে? শুনলাম সমস্তই নাকি চিত্তরঞ্জনের ঠিকানা, সমস্ত কাজই চিত্তরঞ্জনের ঠিকানা। তো বুঝতেই পারছেন সেখানে পাশে ঝাড়খণ্ড সীমান্ত, তো বিভিন্ন রাজ্য থেকে বিভিন্নভাবে যাতে ভোটারদেরকে ঢুকিয়ে আগামী নির্বাচনে যাতে কিছুটা তাদের ফেভারে করতে পারে, সেই তারা চেষ্টা করবেন। মানে কারা এরা? সেটা বিজেপি অবশ্যই। যে এই ভুয়ো ভোটারগুলো বেরোলো, এটা থেকেই প্রমাণিত হয় যে এই সারা দেশের সাথে সাথে এই পশ্চিম বাংলায় এসআইআরটা কত জরুরি। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন তৃণমূল নেতা রাতের অন্ধকারে গিয়ে এই জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। তাদের মনে ভীতি ঢুকেছে যে এসআইআর যদি ঘটে বা আগামী দিনে যদি কোনো রকম বড় বৃহত্তর তদন্ত হয়, তাহলে এই সমস্ত কেউ কেটা তৃণমূলের নেতারা ফাঁসবে। এই এলাকার বাইরের অ্যাড্রেস রয়েছে প্রতিটি ভোটার কার্ডে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।